ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক গোপালগঞ্জ স্থিত কেন্দ্রীয় কালীবাড়িতে যা বহুল প্রচারিত এবং প্রসিদ্ধ এই সদর কেন্দ্রীয় গোপালগঞ্জ শ্রী শ্রী কালী মন্দিরে আষাঢ়স্য কৃষ্ণপক্ষেও পরলোকগত শ্রী সন্তোষ সরকার মহাশয়ের পারলৌকিক মহাকল্যাণার্থে তৎপুত্রগণ শ্রী মহাদেব সরকার, শ্রী বিচিত্র সরকার, শ্রী বিপুল সরকার মহাশয়ের ঐকান্তিক শুভ মানসে আপনাদের অভিজ্ঞতি করুণায় বা কৃপায় আজ এই সান্ধ্যকালীন পরম সুমঙ্গল মাঙ্গলিক হরিকথা সুধা যজ্ঞে ভক্তি যজ্ঞে যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে মহামাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ পরিদণ্ডবৎ প্রণতি তৎসহ শ্রীমন্দিরে সমাগত মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সুধীজন সজ্জন, অনুরাগী ভক্তমণ্ডলী, স্নেহময়ী কল্যাণিয়া জগৎমাতার অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। তাবৎ গৃহদাস্তেনা কারাগৃহং গৃহং তাবগ্ন মোহনীগড় যাবৎ কৃষ্ণ ন তে জনা। দেখুন, মহারাজ দশরথ, যিনি সূর্যবংশের চক্রবর্তী সম্রাট, তিনি একদা দর্পণে নিজের মুখচ্ছবি উনি দর্শন করছিলেন। দর্পণ অর্থাৎ আয়নার মুকুরের একটি নাম হলো আদর্শ। দর্পণের মধ্যবর্তী আমাদের বিম্বের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় এবং দর্পণের মধ্যে আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের আদর্শ, এগুলি বিচারের দ্বারা পরিলক্ষিত হয়। এই জন্য দর্পণ বা মুকুরের আর এক নাম হলো আদর্শ। আয়নার আর এক নাম কি বলা হলো? আদর্শ, যাতে নিজেকে প্রতিফলিত করা যায়, দেখা যায়। তো চক্রবর্তী সম্রাট মহারাজ দশরথ দেখছেন যে ওনার শোভিত রাজমুকুট কিছুটা হেলে গেছে, ওনার কর্ণের পাশে কালো কেশগুলি পরিপক্ক হয়েছে। উনি দর্পণের মধ্যবর্তী তার মুখচ্ছবি দেখে অনুভব করলেন, বিচারের দ্বারা অনুভব করলেন যে বৈরাগ্যের সময় এসেছে। রাজ্য, রাজমুকুট, রাজ্যিক পদমর্যাদা এটা অর্পণ করার সময় এসেছে। সেই দিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজমুকুট রঘুপতি রামচন্দ্র, তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের উপরেই তিনি রাজ্যের ভার দেবেন। দর্পণের বিচারের দ্বারা তিনি অনুভব করলেন আমার মুকুট হেলে গেছে, কর্ণের পাশে
সেই কালো কেশটা পরিপক্ক হয়েছে, সময় এসেছে বৈরাগ্যের। দর্পণ রূপ আদর্শে আমরা নিজেকে দেখতে পাই তো? ঠাকুরমশাই বলেছেন বিচার করিয়া মনে। আচ্ছা, দশানন লঙ্কেশ রাবণ, সেও তো দর্পণের সামনে প্রতিদিন দাঁড়াত। দর্পণ আমাদের প্রাত্যহিক জীবনযাপনে, আমাদের ব্যবহারিক কর্মে দর্পণ না এমন কারো ঘর আছে কি? আয়না বা মুকুর, দর্পণ না এমন কারো ঘর আছে? কেউ আছে কি যে দর্পণে মুখচ্ছবি দর্শন করে না? তো লঙ্কেশ রাজ রাবণ নিশ্চয়ই দর্পণের সামনে দাঁড়াত, কিন্তু বিচার করবার মতো বিবেক রাবণের ছিল না, দশরথের ছিল। দর্পণে নিজের প্রতিবিম্ব দেখলেও আদর্শ দর্পণে আমার নিজের বিচার করবার, যথার্থ বিবেক বিচার করবার যে অনুভব বা অনুভূতি, এটা সকলের থাকে না। দর্পণ কিন্তু আদর্শ শুধু নয়, দর্পণ আমাদের সংশোধনও করে দিতে পারে। দর্পণে মুখচ্ছবি দর্শন করলে বোঝা যায় আমার অসুন্দরতাটা কোথায়। কেশগুলো আলুথালু আছে, মুখে কোনো কালো দাগ লেগে গেছে। দর্পণ আদর্শ এই জন্যই যে আমাকে সে যথার্থ রূপে সুন্দর করতেই চায়। কিন্তু দর্পণে সুন্দর করতে গেলে আমাদের বিচার চায়। আমার বলবার উদ্দেশ্য হলো, কারণ হলো এই বিচারটা আমাদের কমে গেছে। আচ্ছা, দর্পণে মুখচ্ছবি দেখলে, মুখ দর্শন করলে সবারই সুখ হয়, কিন্তু কেহ যখন আমাকে বলেন কোন কৃতকর্মের জন্য যাও যাও, নিজের মুখটা, নিজের স্বরূপটা দর্পণে দেখে এসো, তখন ভালো লাগে কি? কেউ যখন আমার কোন কৃতকর্মের জন্য আমাকে এই উপদেশ দেয়, যাও নিজের স্বরূপটা ভালো করে আয়নায় দেখে এসো, ভালো লাগে কি? তার মানে বিবেকের দ্বারা দেখতে বলছেন দর্পণের মাঝখানে আমার কর্ম, আমার ব্যবহার, আমার প্রবৃত্তি কোন দিকে। দর্পণের সামনে দাঁড়ালে সকলের ভালো লাগে, কিন্তু বিবেক বা বিচারের দর্পণের সামনে দাঁড়ালে মনে হয় আমার মতো অনেকের ভালো লাগবে না। আজ আমরা চিন্ত দর্পণ মার্জনা এই প্রসঙ্গে কিঞ্চিৎ সাক্ষাৎকার বা আলোচনা করব। রাবণ নিশ্চয়ই দর্পণে বিচারের দ্বারা নিজেকে বিচার করেনি। এই দর্পণটাই হলো আমাদের কাছে শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করবে কে? শাস্ত্রই বিচার করবে। শাস্ত্র হলো নিরপেক্ষ রবা স্মৃতি। দার্শনিকরা বলছেন শাস্ত্রের বাণী নিরপেক্ষ। যথার্থ শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, বেদান্ত, সূত্র, ভাগবত, এগুলি আমাদের নিরপেক্ষ রবা স্মৃতি। শাস্ত্রের বাণী হলো নিরপেক্ষ, কারো খাতিরে শাস্ত্র তৈরি হয়নি। এই জন্য ঠাকুর মশাইয়ের বাণী হলো বিবেকের বিচারের দ্বারা, শাস্ত্র বিচারের দ্বারা তুমি তোমাকে দেখো, তুমি প্রবৃত্তি মার্গে না নিবৃত্তি মার্গে, তুমি জীবনের যথার্থ লক্ষ্য পথে আছো কিনা। সেই বিচার, সেই বিবেক আজ লুপ্ত প্রায়। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের বিবেকের বাণী বা বিবেকের বিচার, এটা একেবারেই ভুলতে বসেছি। দেখুন, বিচার দ্বারা, শাস্ত্রের নিরপেক্ষ তত্ত্বের দ্বারা যদি আমাদের জীবন সম্পন্ন না হয়, আমাদের জীবনের লক্ষ্য স্থির না হয়, তবে মনুষ্যত্বের অবমাননাই হবে।
দেবত্বে উত্তীর্ণ আমাদের পক্ষে সম্ভব হবে না, জীবনের যথাযথ সার্থকতা আসবে না। এই জন্য বিচার করিয়া মনে, ঠাকুর মশাই বলছেন, আচ্ছা এই বিচার বা বিবেক এটা সৃষ্টি হয় কোথা থেকে? এই যে লুপ্ত সুপ্ত আত্মবিস্মৃতির কবলে চলে গেছে আমার আত্মবিবেক বিচার। তুলসীদাস গোস্বামী বললেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই, বিশুদ্ধ সৎসঙ্গ ব্যতীত কারো বিচার বা বিবেক আসতে পারেই না। বিশ্ববিদ্যালয়ে যদি বিচার আসতো, বিবেক আসতো, তাহলে যারা বিশ্ববিদ্যালয়ে এই মহাপ্রাঙ্গণে উপনীত হয়েছেন, বিদ্যার্থী হয়ে গেছেন, তাদের বিবেক বিচার আসতো। কিন্তু বিবেক আসতে হয় সৎসঙ্গে। আচ্ছা, বসন্ত সমাগম না হলে আম্র মুকুল কি গাছে গাছে প্রতিফলিত হয়? শীতের রুক্ষতার ঝরা পাতা বসন্ত না এলে কি নবকিশলয় প্রকাশ হয়? বসন্তের সমাগমনে যেমন নবকিশলয় মুকুল প্রকাশিত হয়, এটি সাধু সঙ্গের দ্বারাও বিবেক ও বিচার জাগিয়ে কোন মহৎ সঙ্গ ব্যতীত, সাধু সঙ্গ ব্যতীত বিবেক বা বিচার জানতে পারে না। আমরা সেই শাস্ত্রের আদর্শ মুকুরে আমরা বিবেকের দ্বারা, বিচারের দ্বারা, দেখুন বিচারটা হলো মন্থন। কি বলা হলো শব্দটা? বিচারটা হলো মন্থন। দধি মন্থন ক্রিয়া না করলে উৎকৃষ্ট মাখন পাওয়া যাবে কি? দধিকা মন্থন ক্রিয়া ব্যতীত উৎকৃষ্ট মাখন পাওয়া যাবে না। কাঠের মধ্যে যে অগ্নি আছে, কাঠের ভিতরে যে সুপ্ত কুটস্থ অগ্নিতত্ত্ব আছে, কাঠের ঘর্ষণ ব্যতীত সেই কাঠের কুটস্থ অগ্নি কি স্বপ্রকাশ ঘটবে? ঘর্ষণ ব্যতীত কাঠের ভেতরে যে কুটস্থ, অর্থাৎ ভেতরে যে অগ্নিটা রয়েছে, সেই অগ্নি প্রকাশিত হবে কি? আচ্ছা, পুরাণের একটা অপূর্ব সিদ্ধান্ত এসেছে। যখন দেবাসুর মিলে সমুদ্র মন্থন করছেন, তো মন্থন করতে গেলে মাঝখানে তো কিছু লাগবে। দেব আর অসুরের মন্থন, বিন্ধ্যাচল পর্বত মাঝখানে রাখা হলো। এই বিন্ধ্যাচল পর্বত মাঝখানে রেখে বাসুকী নাগের দ্বারা দেব আর দৈত্যরা মন্থন করছে, উদ্দেশ্য কি? অমৃত পাওয়া। আস্তে তো জীবনের অমৃত সেই আত্মজ্ঞান, শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে গেলে আমাদের এই বিন্ধ্যাচল পর্বত রূপ বিচার চাই। বিচারের মন্থন দ্বারা ছাড়া আত্মজ্ঞান, আত্মশুদ্ধি, আত্মস্মৃতি কারো জানতে পারে না। বারবার আমি একটা কথার দিকে আপনাদের মনোযোগ বা ধ্যান দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। এই বিবেক এবং বিচার, এই দর্পণ আজ আমাদের সামনে আসতেই হবে। বিচার করিয়া মনে, সেই বিচার আমাদের মন্থন দ্বারা আসবে, সাধু সঙ্গ ভজন ক্রিয়ার দ্বারা এই বিচার আসবে। আসবে উপাসনার দ্বারা। বিচার আসবে কিসের দ্বারা? বিবেকের শাশ্বত বাণী, শাশ্বত শাস্ত্রের নিরপেক্ষ স্মৃতি কি করে ফিরবে? উপাসনার দ্বারা। এই উপাসনাটাই হলো মন্থন। উপাসনা কাকে বলে? উপাসনা বৈদিক সংস্কৃতিতে বলা হচ্ছে, উপাসনা মানে নিকটে আসনা, উপযুক্ত আসনা, অর্থাৎ নিকটে যাওয়া, নিকটে স্থিতি, নিকটে বসা। অর্থটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু সমুদ্রের অতল স্পর্শী গভীরতা আছে এই শব্দের মধ্যে। উপাসনা মানে উপযুক্ত
আসনা, নিকটে যাওয়া, নিকটে বসা, নিকটে স্থিতি। কার নিকটে যাওয়াকে, কার নৈকট্যে স্থিতিকে উপাসনা বলে? শুনছেন তো মন দিয়ে? কার নৈকট্যে স্থিতি হওয়াকে উপাসনা বলে? তার আগে প্রশ্ন আসবে, আমাদের সব থেকে নিকটে কে আছে? বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, সজ্জন কুটুম্ব, আমাদের সব থেকে নিকটে কে আছে বাবা? সব থেকে নিকটে কে আছে? যিনি আছেন তিনি গীতাশাস্ত্রে বলে দিয়েছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, আমি জীবের হৃদয়ে আছি। হৃদয়ের থেকে নিকটে কেউ আছে তো আমার? বন্ধু বান্ধব, সজ্জন, আত্মীয় কুটুম্ব, বৃত্ত বৈভব, স্ত্রী পুত্র আমার নয়নের সম্মুখে আছে তারা, কিন্তু হৃদয়ে আছে? তো যিনি হৃদয়ে স্থিতি, যিনি আমার হৃদয়ে আসনে আসীন আছেন, যিনি আমার সব থেকে নিকটে আছেন, তার নিকটে যাওয়া, তার নিকটে স্থিতিকে উপাসনা বলে। উপাসনা তো হয়েই আছে, তিনি তো আমার হৃদয়ে আছেন, আমি আর তার নৈকট্যে কি করে পৌঁছাবো? তিনি তো পৌঁছেই আছেন। যদিও এই কথা আসে না, তবু বলি, শেয়াল লালন একখানে রয়, লক্ষ যোজন। তার মানে পরমাত্মা আমাদের নিকটে আছে বটে, কিন্তু অনুভূতিতে আমরা তাকে লক্ষ কোটি যোজন দূরে সরিয়ে দিয়েছি। যিনি আমার সব থেকে নৈকট্যে, নিকটে, আমার হৃদয়স্থিত, হৃদয়ে, কিন্তু অনুভূতি নাই তিনি আমার হৃদয়ে আছে। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাই। নিকটে স্থিতি, নিকটে যাওয়া, নিকটে বসা যদি উপাসনা হয়, তাহলে আমাদের সব থেকে হৃদয়ের নিকটে আছেন সেই প্রিয় পর। প্রিয় পরম আমাদের নিকটে আছেন, কিন্তু উপলব্ধিতে নাই। যাদের দিকে চেয়ে আছি, যাদের আপন মনে করে নিয়েছি, যাদের দিকে সারাদিন চাইলাম, যাদেরকে আপন ভেবে দিনযামিনী এমনি করেই অতিবাহিত করলাম, আমরা দূরকে নিকটে এনে ফেলেছি। আর নৈকট্যে যিনি, নিকটে যিনি, তাকে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে আমরা অনুভূতির দ্বারা ফেলে দিয়েছি। এখন এই নিকটে স্থিতি, নৈকট্যে স্থিতির নাম উপাসনা। এই জন্য বিচার ছাড়া, বিবেক ছাড়া, উপাসনা ছাড়া আমরা বুঝতে পারবো না যে তার নিকটে স্থিতি হওয়ার নামই উপাসনা। আচ্ছা, উপাসনা কিন্তু সবাই সব মত পথেরই আছে, এমন নয় যে এই মতের উপাসনা আছে, ওই মতের উপাসনা নাই। উপাসনাটা, তার নৈকট্যে স্থিতিটা, তার অনুভূতির রাজ্যে নিজেকে পৌঁছানোটা সকল সম্প্রদায়ের আছে। এবং বলবো, সবাই সীতা অন্বেষণ করছে, কথাটি খুব গূঢ় তাৎপর্যময়। বাল্মীকিকৃত রামায়ণে রামচরিত মানসে সীতা অন্বেষণ একটা পর্ব আছে। মা জানকীকে যখন লঙ্কে স্মরণ করে নিয়ে যায়, তখন স্বয়ং রঘুপতি, রাজীবলোচন, রামচন্দ্র সহ সকলেই সীতা অন্বেষণে বেরিয়েছিলেন কিনা? একটু কথা বলবেন, বেরিয়েছিলেন কিনা? আজও পৃথিবীর সমস্ত ধর্মমত সীতাকেই খুঁজছে। সকলেই সীতা অন্বেষী, আমরা সকলেই সীতাকে অন্বেষণ করছি। তবে সীতাকে বৈদান্তিকদের কাছে, যারা বেদান্তের নিরাকার নির্বিশেষ উপাসনা করে, তাদের কাছে সীতা হলো শান্তির প্রতীক। যারা বেদান্তের উপাসনা করে, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা কি চায়? জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে যে অপ্রাকৃত শান্তি আছে, তারা সেটাই চায়, মুক্তি। তার মানে সীতা এখানে শান্তির প্রতিমূর্তি।
এই জন্য বৈদান্তিকরাও সীতাকে চাইছে, শান্তি চাইছে কিনা? আচ্ছা, ভক্তি মার্গে যারা আছে, ভক্তি পথে যারা আছে, প্রগতি ভক্তি পথে, সেই হনুমান ও সীতা অন্বেষণে গেছেন। হনুমান হলো ভক্তের মূর্তিমন্ত বিগ্রহ, আর সীতা দেবী সাক্ষাৎ ভক্তির বিগ্রহ। অর্থাৎ ভক্তি মার্গের কাছে, সাধকের কাছে সীতা হলো সাক্ষাৎ লাদিনী, ভগবানের স্বরূপ শক্তি, মূর্তিমন্ত ভক্তি। ভক্তিপথের যাত্রী যারা, ভক্তি প্রগতির পথে যাত্রী যারা, তারাও ভক্তি স্বরূপিণী সীতাকেই খুঁজছে। আচ্ছা, যারা বৈদান্তিক তারা শান্তিরূপী সীতাকে অন্বেষণ করছেন, যারা ভক্তি মার্গে আছেন তারা মূর্তিমন্ত ভগবানের স্বরূপ শক্তি, ভক্তির মূর্তি সীতাকে অন্বেষণ করছেন। আর যারা যোগী, যোগেশ্বরগণ বা যোগীগণ, তারা মা সীতাকে কিভাবে অন্বেষণ করছেন বলো? তুরীয় তত্ত্বে। শব্দটি একটু কঠিন। তুরীয় তত্ত্ব কাকে বলে? যেখানে এই জগতের জরা জন্ম মৃত্যু আদি ব্যাধি কোন অভিশাপ কর্মফল পৌঁছাতে পারে না, একে বলে তুরীয় তত্ত্ব। যেখানে মায়া পৌঁছানোর ক্ষমতা, মায়াতেই তো দুঃখ, ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি কালের কবলিত চক্র একমাত্র বহিরঙ্গা মায়ার দ্বারা। তো যেখানে মায়া পৌঁছাতে পারে না তাকে বলে তুরীয় তত্ত্ব। এই পৃথিবীতে দুজনকে তুরীয় তত্ত্বের অনুসন্ধান আমরা পেয়েছি শাস্ত্রে। এক ভগবান শ্রীকৃষ্ণ তুরীয় তত্ত্বে আছেন, তার কাছে জাগতিক কোন দুঃখ জরা ব্যাধি জন্ম মৃত্যু আবর্তন পৌঁছায় না। আর একজন ছিল সুখদেব গোস্বামী। 12 বছর মন্বন্তরের 16 বছর মায়ের গর্ভে যোগ বলে অবলম্বন করে যখন চির মায়ামুক্ত হয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে জগতে ভূমিষ্ঠ হলেন, তখন পিতা মাতা তো পুত্রের মুখ দেখবার জন্য তাদের একটা উৎসব থাকে, পুত্র মুখ মহোৎসব দেখে আনন্দ পাবে না। পিতা মাতার দিকেও তাকালেন না, জন্মের সাথে সাথে ছুটে চললেন। পুত্র রে বলে পিতা আবেগ ঘন ডাকছেন, একবারও ফিরে তাকায়নি, কারণ মায়া সুখদেবের কাছে পৌঁছাবার ক্ষমতা না। একে বলে তুরীয় তত্ত্ব। তো যারা যোগী তারা মা সীতাকে তুরীয় তত্ত্ব রূপে অনুসন্ধান করছেন, মায়ার ওপারে যেতে অনুসন্ধান করছেন। সীতা হলো তুরীয় তত্ত্ব। আর আমার মতো সাধারণ যারা পুরাণাদি ধর্মে আচরণশীল, তারা সীতাকে দেখছে ঐশ্বর্য বা লক্ষ্মী রূপে। লক্ষ্মী তো সবাই চায়, ঐশ্বর্য সবাই চায়। দেখছে বৈকুণ্ঠেশ্বরী, ঐশ্বর্যের অধীশ্বরী লক্ষ্মী রূপে সীতাকে চাইছে। যারা পুরাণ বা সাধারণ বিষয়ী জীব, লক্ষ্মী চাইছে কিনা, ঐশ্বর্য চাইছে কিনা? তো সকলেই সীতা অন্বেষণ করছেন। বৈদান্তিক হোক, জ্ঞানী হোক, ভক্তিমার্গী হোক বা সাধারণ বিষয়ী মানুষ হোক, সকলেই ঐশ্বর্য চায়, সকলেই শান্তি চায়, সকলে ভক্তি চায়, সকলে মায়ার উপরে তুরীয় তত্ত্ব পৌঁছাতে চায়। কিন্তু সকলেই কি পৌঁছাতে পারে? সীতার অন্বেষণ, সীতার অন্বেষণ সবাই কি পারলো? রামচন্দ্রের যত সেনা ছিল এক হনুমান ছাড়া, কারণ সাগর পাড়ি দিয়ে সীতার অন্বেষণ করা সবার পক্ষে সম্ভব নয়। আমরাও তেমনি শান্তিকে অন্বেষণ করছি, ভক্তিকে অন্বেষণ করছি, মায়ার উপরে তুরীয় তত্ত্বকে অন্বেষণ করছি, আমরা ঐশ্বর্যকে অন্বেষণ করছি। কিন্তু পাবে কারা? যারা আমি আমার মায়ার সমুদ্র পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। এই যে আমি আমার, আমিত্ব এবং মমত্ব, আমি আমার, এটা ওই সমুদ্রের থেকে আরো বৃহৎ। এই আমি আমার সমুদ্র পাড়ি দিয়ে ওপরে যাওয়াটার নামই হলো সীতা অন্বেষণের সার্থকতা। আমরা ওটা পারি না, অনেকেই পারি না, মাদিসজীব পারে না। আমি আমার অহমতা মমতা, এটিকে এই সাগরকে পাড়ি দিয়ে যেতে। এই জন্য উপাসনা, আমরা যারা উপাসনা মার্গে আছি সবাই উপাসনার লক্ষ্যে সেই ভক্তির নৈকট্যে উপস্থিত হতে পারছি না। যেদিন উপস্থিত হব সেই দিনই উপাসনা সার্থক হবে, সেই দিনই আমার ভজন সাধনা সার্থক হবে।
বিড়ম্বনা হলো একবার উলুধ্বনি দিন, মা একবার, আর একটু শান্ত থাকুন। বলা হচ্ছে আমাদের বিড়ম্বনা হলো আমরা নিকটকে দূরে এবং দূরকে নিকটে এনেছি আমাদের অনুভূতি নাই বলে। আচ্ছা লক্ষ্য করুন, কোন ব্যক্তিকে বিশেষ প্রশংসা করতে গেলে আমরা কি শব্দ ব্যবহার করি? কোন ব্যক্তিকে প্রশংসা করতে গেলে যে শব্দটা বহুলভাবে প্রচলিত সেটা হলো উনি ভাগ্যবান। এটা বলি কিনা? উনি ভাগ্যবতী বা ভাগ্যবান। কাকে বলি ভাগ্যবান? যিনি বড় বিদ্বান তাকে বলি উনি। যিনি এই তল্লাটের শ্রেষ্ঠ ধনী তাকে কি বলি আমরা? উনি ভাগ্যবান। যিনি বিদ্বান, যিনি ধনী এবং যার এই জাগতিক পদমর্যাদা আছে, অনেক বড় পদমর্যাদা আছে, বহু লোক যাকে সম্মান করে, যার আদেশে মানুষ ঘর ছাড়া হয়ে বেরিয়ে পড়ে রাজপথে, এরকম বড় পদমর্যাদায় যিনি আসীন আছেন, আমরা তাকে প্রশংসা করতে গেলে বলি ভাগ্যবান। প্রকৃত ভাগ্যবানকে স্বয়ং রামচন্দ্র অবধবাসীকে বলেছিলেন, কথাটা খুব মার্মিক কথা। স্বয়ং ভগবান রঘুপতি রামচন্দ্র তিনি অযোধ্যাবাসীকে ডেকে বলছেন, আপনারা এখানে যারা আছেন, এই বিশ্বের মনুষ্য জন্ম যারা পেয়েছে, মানুষ রূপে যারা জগতে এসেছে, রামচন্দ্র বলেন বড় ভাগা মানুষ তানা পায়া। রামচরিত মানুষে তুলসীদাসের এটা আঞ্চলিক শব্দাবলী। বড় ভাগা মানুষই তানা পায়া। রামচন্দ্র বলছেন তোমাদেরই ভাগ্যবান বলতে হবে যারা মনুষ্য জন্ম পেয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী। যারা দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছেন তারা ভগবান বলছেন, শাস্ত্র না, স্বয়ং ভগবান। আপনারা সকলেই না, এখানে যে বিশেষ ধনী, বিশেষ বিদ্বান, বিশেষ পদমর্যাদায় তাকে ভাগ্যবান বলা হচ্ছে না, স্বয়ং ভগবান বলছেন মনুষ্য জন্ম পাওয়াটাই হলো জীবনের সব থেকে বড়, সব থেকে বড় ভাগ্যের। সেই উপলব্ধি আছে তো আমার, আমি ভাগ্যবান। আমি যে মনুষ্য জন্ম পেয়েছি, কেন ভাগ্যবান? বলে এটা দেবতাদেরও দুর্লভ। কাদের দুর্লভ? সকলের জানা, সকলেই জ্ঞাত আছেন মনুষ্য জন্ম দেবতাদেরও দুর্লভ। আচ্ছা, যে বস্তু দুর্লভ তাকে প্রাপ্ত হয়েও কেন আমি ভাগ্যবান মনে করতে পারছি না নিজেকে? প্রায় তো আজকে হাহুতাশি আমাদের সুর মিলিয়ে আমরা বলতে থাকি আমি হতভাগা, আমি ভাগ্যহীন। তো ভগবান যদি তোমার মনুষ্য জন্মটাকে ভাগ্যবান বলে থাকে, তুমি দুর্ভাগা কেন মনে করছো? মনে করছি এই কারণে মনুষ্য জন্মের যথাযথ মূল্যায়ন আজও আমি করতে পারি নি। আমি যে ভাগ্যবান, আমার যে দুর্লভ জন্ম, আমি এই উপলব্ধিটা আনতে পারিনি যে মনুষ্য জন্মটা অতি দুর্লভ। এরও একটা কারণ আছে কেন মনে করতে পারছি না। কারণটা হলো, যে বস্তু যত সহজে প্রাপ্ত হওয়া যায় সেই বস্তুর মূল্যায়ন আমাদের কাছে থাকে না। যে বস্তু যত কঠিন ভাবে আর তীব্র আয়াসের দ্বারা, কঠিনের দ্বারা, কঠিন অবস্থার দ্বারা প্রাপ্ত হওয়া যায়, তার মূল্যায়নটা আমাদের কাছে বেশি। আচ্ছা, মনুষ্য জন্মটা কোন সৌভাগ্যে পেয়েছি আমরা? একটু ধ্যান দিন কথার দিকে। কোন সৌভাগ্যে মনুষ্য জন্ম পেয়েছি? 30 লক্ষ পশু জন্ম। ইতিপূর্বে 30 লক্ষ আমার পশু জন্ম ছিল। কিরমিকির, জলচর, স্থলচর, গগনচর, উভয়চর, কত জীব জন্তু, বৃক্ষ লতা, সাপত সংকুল জন্তু জানোয়ার হয়ে জন্মেছি। সেই জন্মে কোন সাধনা করেছিলাম কি যে মনুষ্য জন্ম পাবো? এর কথা বলবেন, সাধনা ছিল কি? তাহলে পেলাম কেন দুর্লভ, দেব দুর্লভ মনুষ্য জন্ম? বলে এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য তোমার কোনো ভজন বা তোমার কোনো সাধ্য সাধন ছিল না, তুমি এটা অনায়াসে পেয়েছো
একমাত্র ভগবানের কৃপাতেই, ভগবান কৃপা করে তোমাকে এই জন্মটা দিয়েছে। আচ্ছা, জন্ম কি পিতামাতা চাইলেই আমার হবে? কোন দম্পতি চাইলেই কি আমার জন্ম হবে? দেখুন, সন্তান জন্মদানের প্রাককালে পিতামাতা যখন মিলিত হন, সেই পিতৃসত্তা শুক্রাণু, এক বিন্দু পিতৃসত্তার মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে। তো মার গর্ভে ওভাবে গিয়ে একটা শুক্রাণু মিশে যায়, আর পিতৃসত্তার মধ্যে হাজারটা শুক্রাণু নির্জীব হয়ে মারা যায়। যেগুলো নির্জীব হয়ে মারা যায়, আমি তো তার মধ্যে একটা থাকতে পারতাম। যেটা মার গর্ভে প্রবেশ করলো, যে শুক্রাণুটা, সজীব শুক্রাণুটা, মার অভাবে মিলে আমার মনুষ্য জন্মটা তৈরি হলো। আর যেগুলো শুক্রাণু নির্জীব হয়ে মৃতপ্রায় মারা গেল, আমি তো তার মধ্যেও থাকতে পারতাম। বিধাতা চেয়েছিলেন আমাকে মনুষ্য জন্ম দিতে, পূর্ব কোন সুকৃতি সাধনার বলে নয়, ভগবানের অহেতুক কৃপায় দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলাম। অতি সহজে পেয়েছি বিদায় এর মূল্যায়ন। যে একটা দৃষ্টান্ত দিয়েছেন তুলসীদাস গোস্বামী, আমরা যে বস্তু অতি অনায়াসে সহজলভ্য ভাবে পাই, সেটির মূল্যায়ন আমাদের কাছে থাকে না। আচ্ছা, যদি বলি মণিমুক্তার মূল্য বেশি না অন্যের মূল্য বেশি, কোনটা হবে মা? অন্যের মূল্য বেশি না মণিমুক্তার মূল্য বেশি? কথাটা তো মুখে বলছি মণিমুক্তার মূল্য নেই, অন্যের মূল্য, এটা বিশ্বাস করি কি? মণিমুক্তা যতটা মূল্যায়ন মনে করি, অন্যকে কি ততটা মূল্যায়ন করি আমরা? কিন্তু বলবার সময় স্বীকার করছি, বলছি যে মণিমুক্তার থেকে অন্যের মূল্য। মণিমুক্তা না হলে সরল ভাবে জীবন কাটানো যায়, যায় কি না? কিন্তু অন্য ছাড়া কতদিন বাঁচবেন? মণিমুক্তা না পেলেও সরল নিষ্কিঞ্চন ভাবে মানুষের জীবন কাটে না। অনেকের কাছে মণিমুক্তা নাই, তারা তো বেঁচে আছে, কিন্তু অন্নবিহীন কি বাঁচবেন আপনি? কিন্তু মূল্যায়ন করেন কোনটা? ওই যে সহজে পেয়ে গেছেন অন্নটা, অতি সহজে, এই জন্য অন্নের মূল্যের থেকে মণিমুক্তার মূল্যায়নটা আমরা বেশি করি। আচ্ছা, অন্যের থেকে সহজ কোনটা? অন্যের থেকে যেটা আরো মূল্যবান, সেটা আরো সহজ করে দেখি। অন্যের থেকে মূল্যবান হলো জল। তো জলটাকে তো জলের মতোই দেখি। অন্যের থেকে আরো মূল্যবান হলো জল, সেই জলটাকে অন্যের থেকে আরো সহজ করে দেখি। আচ্ছা, জলের থেকে আরো মূল্যবান কোনটা? বলো বাতাস। সেটা তো মোটে খোঁজ খবরই নেই না। অক্সিজেন ছাড়া, বাতাস ছাড়া বাঁচবেন আপনি? জল আপনি 2 দিন না পেলেন, অন্য 5 দিন না পেলেন, বাতাস ছাড়া কোনো মুহূর্তে বাঁচবেন কি? বায়ু ছাড়া কেউ বাঁচে কি? আচ্ছা, যাদের সাপ্তাহিক ছুটি আছে, কখনো বলেন কি নিঃশ্বাসকে আজকে তোমাকে 2 ঘন্টা ছুটি দিয়ে দিলাম? নিঃশ্বাসকে বলেন কখনো? তো সেই বায়ুর মূল্যায়ন আমাদের কাছে আছে তো, বলে যেটা সহজে পেয়েছি তার মূল্যায়ন ঠিক তদরূপ বলছেন। এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েও আমাদের সহজে পেয়েছি, ভগবানের কৃপাতে পেয়েছি, বিদায়ের মূল্যায়ন আমাদের কাছে নাই। তবে হারালে বুঝবো এই জন্মটা পাওয়া কতটা কঠিন। দেবতারাও চাইছেন এই ভারত ভূখণ্ডে, বাংলার ভূখণ্ডে মুকুন্দ সেবার একটি মনুষ্য জন্ম, কিন্তু না, সহজে পাওয়া যায় না। তো সেই দুর্লভ মনুষ্য জন্ম আমরা সহজে পেয়েছি, অনায়াসে পেয়েছি, এই জন্য আমাদের মূল্যায়ন নাই। আজকের আমরা বলেছিলাম বিচার করিয়া, মানে এই বিচারটাই করতে হবে। মনুষ্য জন্মটা সাধারণ নয়, এটা খুব সুদুর্লভ। সহজে পেয়েছি বলে এই জন্মটাকে, এই জন্য ভগবান বললেন মানুষতন, বড় ভাগা মানুষতন পায়া, বড় ভাগ্য ফলে এই জন্মটা পেয়েছে। নির্দেহ আদ্যম সুলভম সুদুর্লভম বলবং সুকল্পং শ্রী গুরু কর্ণ ধারণম ময়া অনুকূলেন অবশ্য তেইতাং পুমাং ভবদ্দিন্নতরেৎ আত্মহা।
এই মনুষ্য জন্ম লাভ করে এটা অত্যন্ত সুদুর্লভ, দেবদুর্লভ। দেববাঞ্ছিত মনুষ্য জন্ম লাভ করে দেহরূপ তরণী পেয়ে, শ্রী গুরুরূপ কান্ডারি পেয়ে, আমার ভজনের অনুকূল বাতাস পেয়ে যারা এই ভব সংসার পাড়ি দেওয়ার চেষ্টা করলো না, তারা আত্মহত্যাকারী। ন তরেচ্ছ আত্মহ, তারা আত্মহত্যাকারী। তারাই প্রকৃত আত্মহত্যাকারী, আত্মহত্যাকারী। যারা ভগবানের অনুকূল কৃপার বাতাস পেয়ে, যারা শ্রীগুরু কর্ণধার পেয়ে, দেহরূপ তরণী পেয়ে এই সংসার সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করলো না, এরা আত্মহত্যাকারী। এই জন্য একটু লক্ষ্য করবেন, কতগুলো মার্মিক এই জন্য অতি সহজে পেয়েছি। তাই মনুষ্য জন্ম যে ভাগ্যবান আমরা, ভাগ্যবতী আমরা, এটা ঠিক মূল্যায়ন আমাদের কাছে নাই। তো সেই মূল্যায়ন করবার জন্য আমাদের বিচার করতে হবে। এই জন্ম হারিয়ে বসলে আর পাবো তো? এমন কোন সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত নয় যে আগামীতে আবার আমি মনুষ্য জন্ম পাবো। এরকম কোন নিশ্চয়তা কিন্তু শাস্ত্র দেয়নি। কারণ মৃত্যুর সময় চিন্তাই যদি আপনার পরজন্মের কারণ হয়, তো মৃত্যুর সময় আমার কিরূপ চিন্তার উদয় হবে এটা নির্ভর করছে আমার বর্তমান সময়ে আমি আত্মচিন্তা, নিজের উদ্ধারের চিন্তা, আমার বিবেক ও বিচার এগুলি আছে কিনা। যদি ভগবানকে স্মরণ না করি, যদি আত্মজ্ঞান বিবেক বিচার না করি, তাহলে কিন্তু তস্মাৎ সর্বেষু কালেষু মমনুস্মর, ভগবানকে স্মরণ করো, নিত্য নিরন্তর আত্ম অনুভূতির রাজ্যে বিরাজ করো। বহির্মুখী প্রবৃত্তি থেকে অন্তর্মুখী দশাতে এসো। কিন্তু আমরা এ বাণীকে আর শুনলাম? এই জন্য ব্রহ্মা বলছেন, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমার চরণে সমর্পিত না হচ্ছে, যতদিন জীব তার স্বতন্ত্র বুদ্ধি ত্যাগ করে তোমাতে পরতন্ত্র বুদ্ধিতে, তোমাতে আত্মসমর্পণ করে, তোমার উপাসনা করে তোমার নিকটে জীব যতদিন না আসছে, ততদিন তার এই সৌভাগ্য, তার উদ্ধার, তার আত্মকল্যাণ সম্ভব নয়। আমরা আত্মকল্যাণের পথেই চলছি না। আচ্ছা, আত্মকল্যাণের পথে চলবার জন্য একটা অপূর্ব সংকেত আবারও রামচরিত মানস থেকে আমরা গ্রহণ করব। এটি আমার মনে হয় আপনাদের অন্তরে নোট করে নিন। আচ্ছা, অহল্যা ছিল পৃথিবীতে যত রমণী তাদের মধ্যে অন্যতম সুন্দরী। কার নাম বললাম? একে গড়েছিলেন ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন গড়েছেন অপরূপ করে, তখন দেবরাজ ইন্দ্র ভাবলো ব্রহ্মা একে আমার গলায় দিয়ে দেবে। দেবতাদের একটু লোভ বেশি। দেবতাদের কি বেশি? উনি ভাবলো এই সুন্দরীকে ব্রহ্মা করেছেন, নিশ্চয়ই আমার গলে দিয়ে দেবে। কিন্তু অহল্যা কার গলে মালা দিল? ইন্দ্রের গলে না গৌতমের গলে? খুব লক্ষ্য করে শুনবেন মা, কার গলে মালা দিল অহল্যা? গৌতমের গলে। কেন? গৌতমকে, অহল্যাকে আর ইন্দ্রকে এটা আমরা জানি, এটা আমাদের মধ্যে। অহল্যা হলো বিশ্বের সর্বাপেক্ষা সেরা সুন্দরী। তো সুন্দরীকে বললেন, মানুষের বুদ্ধিটাই হলো সব থেকে সুন্দর বা সুন্দরী। যার বুদ্ধি সুন্দর নয় সে কিন্তু সুন্দর হতে। এই জন্য গোবিন্দ বলছেন, তেষাং শতযুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগান। কে সুন্দর? মান যার বুদ্ধি মন সুন্দর, সেই হলো। বাইরের সৌন্দর্যকে সুন্দর বলা হয়নি। বললে শূর্পণখার গলে রাম মালা দিত। শূর্পণখা কি রূপে নিয়েছিল রামচন্দ্রের কাছে? কথা বলবেন। অতীব পরমা সুন্দরী যৌবনাবতী হয়ে গেলেন। রাম কি করছেন জানেন? শূর্পণখা বলছেন, আমার মতো সুন্দরীকে গ্রহণ করবার মতো কোন সুপুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই, তাই তোমাকেই উপযুক্ত মনে হয়েছে, তুমি আমাকে বরণ করো। আচ্ছা, রামচন্দ্র শূর্পণখার দিকে তাকালো তো? তাকালো না। তাকালো কার দিকে জানেন? যত শূর্পণখা বলছে আমার দিকে চাও, আমার মতো সুন্দরী পৃথিবীতে নাই,
আর আমার যোগ্য কেবল তুমি, তুমি আমায় গ্রহণ করো। যতবার বলছে ততবার রঘুপতি রামচন্দ্র মা জানকীর দিকে তাকাচ্ছেন, সীতার দিকে তাকাচ্ছেন। যতবার শূর্পণখা আহ্বান করছে ততবার তাকাচ্ছেন কার দিকে? রামচন্দ্র বললেন, আমি তাকেই সুন্দর মনে করি যার বুদ্ধি সুন্দর। তোমার বুদ্ধি ছল কপটে ভরা। পৃথিবীতে সব থেকে সুন্দর মানুষের বুদ্ধি, এই বুদ্ধি হলো অহল্যা। বোঝা গেল সংকেত? যদি আমি যে কথা শুরু করেছি, দার্শনিক কথা সকলে নিতে পারেন, একটু লীলার কথা, একটু চোখের জল, একটু আবেগ, এগুলি অনেকেই পছন্দ করে, কিন্তু দর্শনের উপরে ছাড়া, তত্ত্বের উপরে ছাড়া জীবন চলতে পারে না। আমাদের দার্শনিক ভাবনাটা আগে। যে ব্যক্তি তত্ত্ব, তো শ্রীকৃষ্ণ বলেছেন তত্ত্ব না জানলে কোনো লীলা দাঁড়াবে না, ভক্তিও দাঁড়াবে না। তত্ত্বের উপরে দাঁড়াও, ভিতের উপরে সমাধি করো, নাহলে রানা প্লাজার মতো ভেঙে পড়বে। আগে তত্ত্ব জানো। সেই তত্ত্বটা মানুষ, যা বুদ্ধি সুন্দর নাই সে কখনো সুন্দর হতে, কারণ শূর্পণখা বুদ্ধি করে কুৎসিত রাক্ষসী রূপ ঢেকে সুন্দরী রূপ হয়ে গেল। রাম না তাকিয়ে বুদ্ধিকে কোন দিকে? ভক্তির দিকে। বারবার সীতার দিকে তাকাচ্ছেন বারবার। অর্থাৎ বললেন, এই জগতে সেই প্রকৃত সুন্দরী বা সুন্দর যার বুদ্ধি নির্মল, বুদ্ধি সুন্দর। শূর্পণখা ছিল না বলে নাক কানি কেটে নিল। যতই সুন্দর দেখাও না কেন, যতই নিজেকে সুন্দর করো না কেন, বুদ্ধিতে যদি ছল কপটতা থাকে তাহলে কোনো অঙ্গহানি হয়ে যাবে। গ্রহণ করার পরে মরুক, অঙ্গহানি হয়ে যাবে। কিন্তু শবরীর বয়স কত? ওই একই জঙ্গলে শবরী ছিল, সে বৃদ্ধা, তার চোখের দৃষ্টিও নাই, কালো, দমের কন্যা, অস্পৃশ্য, নিচ জাতিতে জন্মেছে, কিন্তু সারা জীবন বুদ্ধিকে গুরু প্রদত্ত ইষ্ট নামে রাম 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 শ্রীরাম শ্রীরাম রাম সীতা জপ করতে করতে সারাটা জীবন শবরী কাটিয়ে গেল। কালো, দেখতে কালো, নিচ জাতির কন্যা, অস্পৃশ্যা, কিন্তু মাতঙ্গ ঋষির গুরু মন্ত্রের দ্বারা, রাম নামের দ্বারা সারা জীবন নিজের অন্তর বুদ্ধিকে, মনকে সাজিয়েছেন। শূর্পণখা তো রামের কাছে গেল, আর রাম পায়ে হেঁটেই খোঁজ করতে করতে শবরীর কাছে গেল। যার বুদ্ধি সুন্দর ভগবান তার কাছে হেঁটে যান, কিন্তু যে আপাত সুন্দর, বুদ্ধি সুন্দর নয়, ভগবান তার কাছে গেলেও ভগবান তাকে তাড়িয়ে দেন। বুদ্ধি সুন্দর। শূর্পণখাকে গিয়ে বলছেন, আমি কালো, কুৎসিত, আমি অস্পৃশ্য, আমি দমের কন্যা, আমার বিদ্যা নেই। প্রভু, এই জগতে সব থেকে কুৎসিত, অসুন্দর আমি। রাম ভগবান চোখের কোণে তার প্রেমাস্ত্র এনে বললেন, তুমি প্রকৃত সুন্দর। তোমার চিত্ত, তোমার মন, তোমার বুদ্ধি ভগবানে অর্পিত, সমর্পিত, তুমি সুন্দর। রামচন্দ্র নিজে হাতে শবরীকে অভিষেক করেছিলেন, তাকে পুষ্পমালায় ভূষিত করে নিজে পুষ্প রথে করে তাকে বৈকুণ্ঠে পৌঁছে দিয়েছিলেন স্বয়ং ভগবান রামচন্দ্র। আমাদের বুদ্ধিটাই যদি সুন্দর না হয়, তো বুদ্ধি সুন্দর বিধায় অহল্যা কার গলে মালা দিল? ইন্দ্র হলো ভোগের রাজা। আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে রাজাকে, মন এখানে ইন্দ্রিয়, মন হলো এখানে ইন্দ্রিয়, আর ত্যাগ বৈরাগ্য হলো গৌতম। সুবুদ্ধি যার, সে কার গলে মালা দেবে? ভোগের গলে না ত্যাগ বৈরাগ্যের গলে? কার গলে দিল? সুবুদ্ধি সর্বদা পরমাল্য কার গলে দেবে? ত্যাগ এবং বৈরাগ্য যার আছে, ইন্দ্রের গলে মালা। খুব ভালো সংকেত দিয়েছে এখানে। তো ইন্দ্র তখন একরকম কুপিত হয়ে গেল। আচ্ছা, লক্ষ্য করবেন, 100টা অশ্বমেধ যজ্ঞ করলে সে ইন্দ্র পদ পায়। কটা অশ্বমেধ যজ্ঞ করলে? 100 যজ্ঞ। তো ভরত বংশে, সূর্য বংশে রঘু বলে রামচন্দ্রের একজন পূর্বপুরুষ, দিলীপের পুত্র রঘু, সে 99টা অশ্বমেধ যজ্ঞ করেছিল। কটা? আর বাকি আছে কটা ইন্দ্র হতে? একটা। উনি কি করেছেন? 100তম অশ্বমেধের যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দিয়েছেন। ইন্দ্র ভাবলো, আচ্ছা, অনেকেই বলে দেবতারা বিদ্ধ হয় না, দেবতাদের রোগ শোক নেই, যত ভোগ করুক ওখানে জরাব্যাধি মৃত্যু
আসবে না ব্রহ্মার এক কল্পকাল। এই জন্য কেউ মরে গেলে তাড়াতাড়ি লিখে দেয় স্বর্গীয় বা স্বর্গীয়া। আচ্ছা, গেছে তো স্বর্গে? যিনি মারা যান তার নামের আগে কি লিখি আমরা? স্বর্গীয় বা স্বর্গীয়া। মানে মানুষ আশা করে এমন একটা জায়গায় যেন যায় যেখানে ভোগ করবো অথচ রোগ আসবে না, যেখানে অনন্ত ভোগ থাকবে অথচ জরাব্যাধি। আপাতত এই সুন্দর জায়গাটাই আমাদের মনের চাওয়া। আচ্ছা, স্বর্গে জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, তাপ নেই, শোক নেই, কিন্তু যেটা আছে সব থেকে বড় রোগ হিংসা। দেবতারা যদি কেউ ভগবত ভজন করে তার প্রতি হিংসা করে, কারণ ভজন করে সে আমার পদ কেড়ে নেবে। ইন্দ্রের মনে সর্বদা সন্ত্রস্ত ভয়, কেউ ভজন সাধন করলে আমার পদ। সেই ১০০তম অশ্বমেধের ঘোড়া ইন্দ্র চুরি করলো, তার মানে ইন্দ্রের চুরি দোষও আছে। দেবতাদের ভাবনাটা কেমন করে বলা হয়েছে দেখুন, উনি চুরি করলেন কারণ ১০০টা পূর্ণ হলেই তো আমার রাজত্ব, আমার সিংহাসন কেড়ে নেবে। আচ্ছা, যখন রঘু বলছে যে ঘোড়াটা কে হরণ করলো, তাকে তো দেখতে পাচ্ছি না, ঘোড়াও দেখতে পাচ্ছি না। তো পিতা দিলীপ বলল, আর শুনতে হবে না কে তোমার ঘোড়া হরণ করেছে। বলে, দেবরাজ ইন্দ্র অদৃশ্য শক্তিতে তোমার ঘোড়া, এবং দেবরাজ ইন্দ্র অদৃশ্য তোমার দৃষ্টির অন্তরালে আছে। বলে, বাবা যতই থাকুক আমি ওই ঘোড়া অন্বেষণ করে বের করবে। বলে, করে কি করবে? ১০০ অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র হবে, আর সেই ইন্দ্র তোমার অশ্ব চুরি করতে আসছে। তো ইন্দ্রপদ নেবে কি চোর হওয়ার জন্য? বরঞ্চ এই জগতে থাকো, এখানে রাজা হলে কেউ চুরি করলে তার সাজা দিতে পারবে। ইন্দ্রের পদ নেবে কেন? চোর হওয়ার জন্য। উনি সৎসঙ্গ করতেন, এই জন্য এই বুদ্ধি ওনার ছিল। এই জন্য ১০০তম অশ্বমেধ যজ্ঞ আর করেননি। তো সেই দেবরাজ ইন্দ্র, আপনি একবার ভেবেছেন উর্বশী মেনকা আছে, ওখানে পারিজাত পুষ্প আছে, মন্দাকিনীর ধারা আছে, ইন্দ্রের স্ত্রী শচী দেবী পরমা সুন্দরী সতী, এর পরেও কেন অহল্যার প্রতি দৃষ্টি গেল? এমনি আমাদের যে কামনাযুক্ত মন, যে মনে কামনা বাসনা আছে তার পিপাসা কখনো কি সংকেত দিচ্ছে দেখুন। ইন্দ্রের স্ত্রী শচী, ওখানে উর্বশী মেনকা আছে, ওখানে অমৃত আছে, আনন্দ আছে, পারিজাত পুষ্প আছে, কিন্তু ইন্দ্রের মনের পিপাসা, আমাদেরও মনের পিপাসা যায়নি। পর স্ত্রীর প্রতি আসক্তিতে ইন্দ্র এসে গৌতমের রূপ ধরল। আচ্ছা, গৌতমের রূপ ধরল কেন? কিছু অপরাধ নেবেন না। ভোগ করতে গেলে মানুষ মনে করে যে ইন্দ্রিয় বা মনের অবস্থানে না থেকে যদি ত্যাগ বৈরাগ্যের বেশ ধরি, ত্যাগ বৈরাগ্যের অবলম্বন করি, তাহলে ভোগটা আরো সহজ হবে। খবরদার, যারা মনে করে আমি আমার স্বরূপে ভোগ করতে পারছি না, পোশাক বদলালে, ত্যাগ বৈরাগ্যের বেশ ধরলে ভোগ করতে পারবো। আচ্ছা, রাবণ সীতাকে অন্বেষণ করে পেল, হনুমানও পেল। রাবণের পতন হলো, হনুমান ত্রিকাল জয়ী মৃত্যুঞ্জয়ী কেন হলো? রাবণ ভোগের জন্য সীতাকে হরণ করেছিল, খুঁজছিল, সীতাকে অন্বেষণ করছিল ভোগের দৃষ্টির দিকে যে, আর হনুমান মা সীতাকে খুঁজেছিল, অন্বেষণ করেছিল ত্যাগের দৃষ্টিতে, ভক্তির দৃষ্টিতে। যারা ভোগের দৃষ্টিতে অন্বেষণ করে তাদেরই রাবণের মতো। আজকে সাধু সমাজের প্রতি এত প্রশ্ন আসছে কেন? এত ত্যাগ বৈরাগ্য অবলম্বনকারী সাধুদের দিকে এত আঙুল উঠছে কেন? কারণ দেবরাজ ইন্দ্র ভেবেছিল গৌতমের রূপ ধরে ছাড়া অহল্যার সতীত্ব হরণ করা যাবে না। ভোগের পথে যেতে গেলে অনেকেই যদি এই ত্যাগ বৈরাগ্যের বেশ ধরে নেয়, তাদের পতন যেভাবে হয় তা এই দৃষ্টান্তেই দেখানো হয়েছে। আচ্ছা, ইন্দ্রর রূপ ধরল গৌতমের, কিন্তু অহল্যা কি চিনতে পারেনি এ আমার স্বামী না? মা একটু কথা বলবেন, ভাগবত শুনতে গেলে তো একটু মনোযোগ দিয়ে শুনতে হয়। অহল্যা কি বুঝতে পারেনি যে এই ভোরবেলা, এই ব্রাহ্ম মুহূর্তে আমার স্বামী প্রবৃত্তিমুখী না? আমার স্বামী গৌতম ত্যাগ বৈরাগ্যের মূর্তি, সে ঋষি মুনি, তার ভিতরে এই ভাব প্রভাতে জানতে পারে না? এটা, এই বিচারটা আসা উচিত ছিল কিনা অহল্যা? কিন্তু অহল্যা এই বিচার এনেও আনেনি। কারণ মানুষের বুদ্ধি যখন
ভোগের দিকে আক্রান্ত হয়ে যায় তখন তারও পতন এসে যায়। মানুষের বহু সাধনার ফলে বুদ্ধিটা যখন সু হয়, তবু সেই বুদ্ধিতে যখন ভোগের আকাঙ্ক্ষা জেগে যায় তখন তার বিচার বা বিবেক থাকে না। ইন্দ্র ভোরের পাখির ডাক ডাকালেন, দেবরাজ তো ভোরের পাখিগুলো ডেকে উঠল অসময়ে। গৌতম স্নান করতে গিয়ে দেখলো জগতের আধার যায়নি, তার মানে এখনো প্রভাত হয়নি, কোনো দেবতার ছন্দ নয়। গৌতম এসে দেখলো তারই রূপ ধরে ইন্দ্র বেরিয়ে যাচ্ছে। অভিশাপ দিল ইন্দ্র, ত্যাগ বৈরাগ্যের রূপ ধরে তুমি সুবুদ্ধিকে হরণ করতে এসেছিলে, আমি অভিশাপ দিলাম তোমার দেহে 100টা ছিদ্র হোক। একটা পাত্রে একটা ছিদ্র হলে বস্তু দাঁড়ায় না, যার 1000টা ছিদ্র তার দাঁড়াবে কি করে? এই জন্য ত্যাগ বৈরাগ্যের বেশ ধরে ভোগের দিকে দৃষ্টি দিও না। আর তুমি যদি সুবুদ্ধি পরায়ণ হও, সুবুদ্ধিশালী হও, তবু কোনো ভোগের আসক্তিতে বুদ্ধি বিপর্যয় ডেকে এনো না। তাহলে কি হয়ে যাবে? অহল্লা জড় হয়ে গেল, পাষাণ হয়ে গেল। আসলে পাষাণ মানে জড় বুদ্ধি হয়ে যায়। যাদের চিত্ত, যাদের ভূমি অর্থাৎ বুদ্ধির ভূমি ভোগের প্রতি আসক্ত এসে যায়, তাদের বুদ্ধি কি হয়ে যায়? পাষাণ বা জড়। আর জগতের মানুষের এই দশা, আমাদের বুদ্ধি হয়ে গেছে জড়। এইসব সংকেতগুলো কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্য যে ভগবানের উপাসনার পথে আসতে গেলে আমাদের এই ইন্দ্রিয়ের প্রলোভন আর বুদ্ধির সৌন্দর্য আর আমাদের ত্যাগ বৈরাগ্য অবলম্বন, এটি এই চরিত্র দ্বারা আমাদেরকে প্রভু শেখালেন। আচ্ছা, বুদ্ধি যদি জড়ও হয়, অহল্যা উদ্ধার হলো প্রভু রামচন্দ্রের চরণের স্পর্শে। বসে থাকুন, অপেক্ষায় থাকুন। অনন্ত জন্মের বুদ্ধি যদি জড় হয়ে থাকে, তাহলে ভগবানকে বলুন, তুমি এক অহল্যাকে চরণধুলি দিয়ে উদ্ধার করেছিলে। আমার জন্ম জন্মান্তরের বুদ্ধিটা কুবুদ্ধি সম্পন্ন, ভোগবুদ্ধি সম্পন্ন। হে ভগবান, আমার মনোবুদ্ধিও জড়প্রাপ্ত হয়েছে। তুমি তোমার চরণে স্পর্শ দিয়ে তুমি আমাকে চেতনা দাও, আমার ভিতরে চেতনাকে জাগ্রত করো। সেই চেতনা জাগ্রত করবার জন্য প্রভুর চরণের দিকে চাইতেই হবে। অহল্যা পড়েছিল কোন পথে? যে পথে রামচন্দ্র যাচ্ছিলেন সেখানে পাথর হয়ে পড়েছিলেন। তো প্রভুর চরণের পথে পড়ে থাকো, একদিন না একদিন তোমার কৃপা হবেই হবে, জড়বুদ্ধি তোমার কাটবে। শুধু ভক্তগণ অনেক তত্ত্ব কথা বলতে বলতে আমরা নিজেরাই যেন একটু কঠিন হয়ে গেছি। একটু সরস কথায় আমরা চলে আসি। সেই সরস কথাটি হলো এই যে আমাদের উপাসনাটা করতে হবে, ভগবানের ভজন করতে হবে। এই জন্য এখানে বলছেন, তাবদ গ্রহদাস্তেনা কারা গৃহম গিরম তাবদ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। হে কৃষ্ণ, যতদিন তোমার চরণে প্রাণ, তোমার চরণে আমাদের মন ব্যাকুল না হচ্ছে, তোমার চরণের নিকটে আমরা উপস্থিত না হচ্ছি, ততদিন আমাদের জীবন প্রকৃত জড়ত্ব থেকে বুঝবে না। ভগবান বারবার বলেছেন, এই জড়ত্ব ঘোচানোর জন্যই ভগবান ভজন। এই জড়ত্ব থেকে, পাষাণ থেকে আমাদের উদ্ধারের জন্যই প্রয়োজন হলো, আজ আমাদের বিশেষ প্রয়োজন হলো ভগবানের চরণ। দেখুন, বিভীষণ লঙ্কাকে ত্যাগ করেছিল বলে তাকে দেশদ্রোহী বলা হয়। আজও নাকি সমাজে কোন ছেলের বা সন্তানের নাম বিভীষণ রাখা হয় না, তাকে বলা হয় ঘর শত্রু। জাগতিক দৃষ্টিতে কথাটা ঠিক হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে কি কথাটা ঠিক বলে মানবেন? ঘর শত্রু বিভীষণ, এটা জাগতিক ক্ষেত্রে হয়তো আসে, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে ঘর শত্রু বিভীষণ নয়। তাহলে নিজের ছেলেকে রামচন্দ্রের চরণে দিতে পারতেন না, মৃত্যুমান তুলে দিতে পারতেন না। তরণী সেন যখন রামের যুদ্ধে গেছে, সমস্ত গায়ে রাম নাম লেখা, মা লিখে দিয়েছে। রামচন্দ্র যতবার তীর ধনুক দিয়ে বাণ নিক্ষেপ করে, ফুলের মালা হয়ে তরণীর গলে পড়ে। রাম ভগবান সর্বজ্ঞ জ্ঞাতা হলেও বলছেন, বিভীষণ, লঙ্কায় এ কোন বীর? এই কিশোরের সমস্ত অঙ্গে আমার নাম লেখা। আমি যতবার তীর বাণ তাকে নিক্ষেপ করি, মালা হয়ে ঝরে পড়ে। বিভীষণ যদি ঘর শত্রু হতো,
এখানে তাকে বলা যাবে না, কারণ রাবণ তাকে তার সম্মানের দিকে না তাকিয়ে মাথায় লাথি মেরেছিল যে আমার সামনে তুমি রামের গুণগান গাইছো। আচ্ছা, এই কথা তো দেখেন না যে কেন ঘর শত্রু বলছেন। দেখলো যে আজ রামের চরণে পড়াটাই, রামের চরণে যাওয়াটাই উচিত, কারণ এখানে রাসসুখ থাকলে মায়ার লাথি খেতে হবে। আমরাও মাঝে মাঝে মায়ার লাথি খাই সংসারে, তখন বোধ করি বুঝি ভগবানই আমার আপনজন, তার চরণই আমার আপনজন। বরঞ্চ লঙ্কার কল্যাণই চেয়েছিলেন বিভীষণ। পর স্ত্রী হরণ, রামচন্দ্রের ভগবানত্ব উপদেশই তো দিতে গিয়েছিলেন রাবণকে। তাই জাগতিক বিচারে বিভীষণকে ঘরশত্রু বললেও আধ্যাত্মিক দৃষ্টিকোণে বিভীষণ ঘরশত্রু নয়। তিনি প্রকৃত তত্ত্ব বুঝেছিলেন। এই জীবন, যৌবন, রাজ্য, পুত্র, কন্যা সব ভগবানের চরণে আত্মসমর্পণ করার নামই হলো ভক্তি, নামই হলো প্রকৃত মায়াকে পিছনে ফেলে ভক্তিকে প্রাপ্ত হওয়া। তো বিভীষণ এই জন্য চলে এসেছিলেন যে মায়ার লাথি আর খাবো কি। রামকে বললেন, প্রভু রাক্ষস ও মায়া জানে, কপট করে তোমার নাম লিখেছে গায়ে, তাই তোমার নামের মহিমায় তোমার বান ও ফুলের মালা হয়ে ঝরে পড়ছে। এটা তোমার নামের মহিমা। ও রাক্ষস মায়াবী, তবে ওর মৃত্যুবান আমি জানি। ওর মৃত্যুবান হলো বৈষ্ণব বান। এই বানেই মায়া পরাভূত করে তুমি ওকে বধ করো। কখনো পারে কোন পিতা তার পুত্রের মৃত্যুবান তুলে দিতে? সেই বানে যখন তরণী সেনের মস্তকটা, কাটা মস্তকটা শ্রীরাম 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 জপ করছে, বুকে করে নিয়ে কাঁদছিলেন বিভীষণ। কেন জানেন? তার উত্তরটা রামকেই দিয়েছিলেন। রঘুপতি রাম পেছনে এসে আর পরম পরম মর্মস্পর্শী বাণীতে বলেছিলেন, বিভীষণ কাঁদছ কেন? কে তোমার? তরণী কে তোমার? বলেছিলেন, প্রভু কাঁদছি পুত্র সুখে নয়, কাঁদছি আমার পুত্রের সৌভাগ্য ভেবে। ও পরে এসে আগে তোমার চরণ পেল, পরে এসে আগে মুক্তি পেল, এই ভেবেই আনন্দে কাঁদছি। আজ পুত্র হয়ে পিতাকে পরাজিত করে তোমার চরণে আগে পৌঁছালো। আর একটি কারণে কাঁদছি, তরণী আমার মৃত্যুর সময় আমার বদন থেকেও কি শ্রীরাম 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 ভগবানের নাম, দিব্য নাম উচ্চারণ হবে। তাই আমি যেন আমার শেষ সময় ভগবানকে স্মরণ করতে করতেই যেতে পারি। এই দিন বিভীষণ অবশ্য একটা বর প্রার্থনা করেছিলেন রামচন্দ্রকে, আমার এই পুত্র আগামী জন্মে যেন তোমার লীলা পরিকর হয়ে যেতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ লীলায় এই তরণী এসেছিলেন সুবল সখা রূপে কৃষ্ণের। সুবল কেন? এই জন্য যে যার মুখে ভগবানের নাম উচ্চারণ হয় তাকেই বলে সুবল, তাকেই বলে সুবল। এই জন্য সুবল সখা হয়ে এসেছিলেন। ঘটনাটা এই কারণে বলা, আমাদের বিভীষণের দৃষ্টিভঙ্গি চায় এই লঙ্কার সোনার স্বপ্নমাখা সংসার চিরদিন থাকবে না। এইখানে মায়ার লাথি খেতে খেতে এই স্বর্ণময়, কামনাময়, বাসনাময় সংসার থেকে কবে রামের চরণে পৌঁছাবো, কবে নিজের সর্বস্ব সমর্পিত করব ভগবানের চরণে। এটাই হলো সুবিচার, এটাই হলো আদর্শের বিচার। এখানে আপনারা যতই বিভীষণকে ঘরশত্রু, দেশদ্রোহী বলুন, আমি বলবো তিনি যথার্থ বুঝতে পেরেছিলেন এই মায়াময়, স্বপ্নময়, কামনা বাসনাময় লঙ্কার থেকে ভগবানের চরণেই আমাদের একমাত্র লক্ষ্য। শুধু ভক্তগণ, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যেটা দরকার, সেই প্রয়োজনটা আর কিছু নয়। বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। এটা বলেই পাঠ বিশ্রাম রাখছি। আপনারা গরমে ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, বহু সময় অতিবাহিত হয়ে গেল। সবশেষে এইটুকু বলবো, ঠাকুর মশাইয়ের মহাবাণী ছিল নরোত্তম ঠাকুরের, বিষয় গরলময়, তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি মানো। আহা, প্রেম ভক্তির মহারাজ বলছেন এই বিষয় গরলময়, এই শব্দ স্পর্শ রঘুরাজ গন্ধ, এগুলি গরল, এগুলো বিষয় বিষম বিষ। এতে তুমি সুখ মানছ, এটা দুঃখ করেই জানো। এই অনিত্য কাল কবলিত সংসারে
রূপ যৌবন বিত্ত বৈভব মান মর্যাদা চিরদিন থাকার নয়, এটি বিষয় বিষম বিষ। তাই একে দুঃখ করি জানো, আনন্দ তবে কিসে? গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করে জানো। একমাত্র প্রেম ভক্তিটাই সত্য করে মানো। ভগবত ভক্তি বিশুদ্ধ, কেবলা নিষ্কাম ভগবত প্রেমটাই সত্য। আর এই সত্য পাওয়া যাবে, এই প্রেম পাওয়া যাবে গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। যদি গোবিন্দ রসসিক্ত কোন শুদ্ধ ভক্তের সঙ্গ আর তার শ্রীমুখে ভগবত প্রসঙ্গ, এ দুটি শ্রবণ কীর্তন করতে পারো, তবে প্রেম ভক্তি যে সত্য, ভগবত প্রেমই যে জীবনে একমাত্র নিত্য বস্তু, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। শুধু ভক্তমণ্ডলী, এই প্রেম উপলব্ধি করতে গেলে আমাদের একটু বিরহ চাই। বিরহটা আছে তো? আমাদের এই বিরহ জাগিয়েই আমাদের ভজন। যেহেতু গৌড়ীয় বৈষ্ণবের পতাকা তলে এসেছি পরম্পরা ধারায়, তাই আমার মহাপ্রভু এই বিরহ রস বিপ্রলব্ধ রস আস্বাদন করে তিনি জগতে জানিয়েছিলেন, এসো যদি ভগবানের প্রেম ভক্তি পেতে চাও, বিচারের দ্বারা প্রেম ভক্তিকে সত্য করে মানো। আর তার জন্য একটু বিরহ চাই, একটু বেদনা চাই। কেমন জানো মা, এখানে বহু ভক্তের সমাবেশ হয়েছে। এই সমাবেশের লোকালগ্নের মধ্যে কোন মায়ের কোলের সন্তান যদি ভিড়ে হারিয়ে যায়, সেই মার অবস্থা কেমন হয়? তার ছোট্ট কোলের সন্তানকে মা ভিড়ের মধ্যে হারিয়েছে, ভালো লাগবে তো অন্য কথা অন্য গান, রূপ রস, এই মন্দিরের সৌন্দর্য, কোন আপনজনের বাক্যালাপ তার ভালো লাগবে তো? সে পাগলিনী হয়ে মাথার ঘোমটাটা পড়ে ধুলায় ভূষণিত হয়ে পাগলিনী হয়ে খুঁজবেন, খোকা কোথায়, খোকা কোথায়। অনেক জন্ম জন্ম ভগবানকে হারিয়েছি। সন্তানহারা মায়ের বেদনা নিয়ে যদি সেই হারানো ভগবানকে উপলব্ধির দ্বারা প্রেমের দ্বারা খুঁজে ফিরি, একটু বিরহ জাগিয়ে একটু বেদনা জাগিয়ে এই ভগবানকে অন্বেষণ করার নামই হলো ভজন। ভগবানকে একটু বিরহ জাগিয়ে তাকে ডাকার নাম, তাকে খোঁজার নামই ভজন। ভজ ধাতু মানে অন্বেষণ করা। আমার হৃদয়ের মাঝে আছেন, কিন্তু অনুভূতির দ্বারা ভোগের দ্বারা তাকে হারিয়ে ফেলেছি। তাই সে হারানো ভগবানকে আমাদের অন্বেষণ করার নামই ভজন। এই ভজন কে করছেন জানেন? সেই গম্ভীর গম্ভীরার প্রকষ্টে চৈতন্য মহাপ্রভুই এই বিরহ কাতার হয়ে তিনি কি করছেন? তিরসাম বিরোধ নাম। মহাপ্রভু সেই গম্ভীর গম্ভীরার মধ্যে যত রাত বাড়ে তত প্রভুর ক্রন্দন বাড়ে। আমি এ কথা সবার হৃদয়ে দিতে পারবো না, তবে শেষের কথাগুলো একটু মন দিন। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত অবতার হয়ে পুরী ধামে শেষ 12টা বছর তার যেভাবে কেটেছিল, এ বর্ণনাতীত, কোন শব্দ দিয়ে ভাষা দিয়ে এটা বোঝানো যাবে না। সেই নিমাই পণ্ডিত, অদ্বিতীয় ভারতের অদ্বিতীয় নবদ্বীপের নিমাই পণ্ডিত আজ গম্ভীর গম্ভীরার প্রকষ্টের মধ্যে যত মিশে যায় তত মহাপ্রভুর ক্রন্দন বাড়ে। মহাপ্রভুর ক্রন্দন, তার পাশে মাত্র 3 জন ছিলেন। সেই রাধারানীর পাশে যেমন ললিতা বিশাখা সর্বদা রাধারানীকে সান্ত্বনা দিতেন, সেই বিষয়ের বিরহের বিষম দিনে বৃন্দাবনে তেমন আজ সেই ললিতা বিশাখা, আজ রামানন্দ রায় স্বরূপ দামোদর হয়ে মহাপ্রভুকে বারবার বলছেন, এত কেঁদো না মহাপ্রভু, এত কেঁদো না। মহাপ্রভু যত রাত বাড়ে তত তার ক্রন্দন বাড়ে, যত নিশি গভীর হয় প্রভুর বিরহ তত গভীর হয়। মাঝে মাঝে রামানন্দের কণ্ঠলগ্ন হয়ে মহাপ্রভু বলেন, রায় রায় আমার কৃষ্ণ প্রেম নাই, আমার দরিদ্র জীবন, এই দরিদ্র জীবনে আমি বড় দরিদ্র, আমার প্রেম নাই। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পদতত্ত্ব প্রেম সীমা গৌর বলছেন, দরিদ্র মোর জীবন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন। দেহান্ত্রীয় বিতা হইল সব,
বলতে পারো কোথায় পাবো? এই চোখের জল বাধা মানে না, গম্ভীর গাম্ভীরার উত্তাল তরঙ্গে যেন প্রেমাস্ত্র ভেসে যায়। একটু গভীর নিশি হলে মহাপ্রভু স্তব্ধ হয়ে গেলেন। শুনুন সেদিনের সেই ঘটনা। স্তব্ধ নিশিতে ঝিঝি পোকার রবে রামানন্দ স্বরূপ দামোদর একটু ঘুমিয়ে পড়েছেন, তন্দ্রা এসেছে, কিন্তু ঘুম নেই মহাপ্রভুর চোখে। মহাপ্রভু গভীর রাত্রে উঠেছেন, কৃষ্ণ প্রেমে ও রাধা মাথুর বিরহে উঠে কি করেছেন জানেন? 3 দিক দিয়ে বড় বড় প্রাচীর, একদিক দিয়ে একটা দরজায় খিল দেওয়া। প্রভু ভাবাবেশে বিরহিনী রাধা ভাবে তার মাথুর বিরহে পরম ব্যাকুল হয়ে সেই দেয়ালে গিয়ে মুখটা ঘষছেন, আর তার প্রেম মাখা মুখটা থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত রুধির ঝরছে। কোথা কৃষ্ণ, কোথা প্রাণনা, দেখা দাও। এই বিরহটা মহাপ্রভু নিজ সচরিত্রে জগৎকে দেখাচ্ছেন। বিরহ চায়, বেদনা চায়। মা সীতা অশোক কাননে বন্দি দশায় যেমন হারাম হারাম বলে আটটিতে তিনি বারবার বারবার ক্রন্দন করছেন, যেমন মথুরায় বিরহে রাধারানী ক্রন্দন করছেন, সেই ভক্ত ভাব অঙ্গীকার করে আমাদের এই প্রেমের অধিদেবতা চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় মুখ ঘষছেন দেয়ালে। এটি ব্যাখ্যা করে বোঝানো যায়। মধ্যরাত্রে যার চোখে নিদ্রা নেই, পাকা প্রস্তর পাথরের দেয়ালে যিনি মুখ ঘর্ষণ করছেন, কোথা কৃষ্ণ, কোথা প্রাণনাথ। 3 দিকে উঁচু প্রাচীর, একদিকে দরজার খিল দেয়া, কি করে বাইরে যাবেন জানা নাই। কিন্তু কৃষ্ণ প্রেম বিরহের আকর্ষণে মহাপ্রভু পাঁচিলের এপারে কি করে এলেন তার ব্যাখ্যা আমার জানা নেই। সবকিছু ভাষা দিয়ে বোঝানো যায় না। সেই কৃষ্ণ বিরহে বিরহিনী রাধা ভাবে মহাপ্রভু গিয়ে পড়লেন কোথায় জানেন? কিছু কালিন্দী গাভীরা বাঁধা ছিল এই পাঁচিলের এপারে, সেই গাভীগুলোর মধ্যে পড়লেন মহাপ্রভু। পড়ার পরে তার যে বিষম দশা, সেই দশাতে কি হলো জানেন? তার অস্থি সন্ধিগুলো বিগলিত হয়ে মহাপ্রভু দীর্ঘ হতে থাকলেন। একথা আমরা কোন শাস্ত্রে পাইনি যে মহাপ্রভুর প্রেমধনুতে তার অস্থি সন্ধি মজ্জা হাড়গুলো গলে বিগলিত হয়ে যাচ্ছেন। কখনো কখনো হস্তপদগুলো আর কচ্ছপের মতো ভেতরে প্রবেশ করে একটা মাটির ঠেলা কুষ্মাণ্ডের মতো রূপ নিচ্ছেন। এটি ব্যাখ্যা করে বলার কথা। লোমকূপে রক্তগম দন্তস্রাব ফলে কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। কখনো অস্থিমজ্জা বিগলিত হয়ে যাচ্ছে, কখনো হস্তপদ ভেতরে প্রবেশ করছেন। সেই বিরহের বিষম গভীর রজনীতে গো গো করছেন, গাল দিয়ে লালা ধরছে। এমন কারো হয়েছে আমার জানা নেই। গৌর প্রেম, আমার রাধা ভাবে বিবাহিত মহাপ্রভুর এই দশা হয়েছিল। সেদিন প্রদীপ জেলে, লণ্ঠন জেলে রামানন্দ স্বরূপ দামোদর গোবিন্দ ব্যাকুল হয়ে করছে মহাপ্রভু কোথায়। গিয়ে দেখলেন গাভীগুলো যেন কার গা চাটছে, গাভীগুলো যেন নাসিকা দিয়ে কি একটা ঘ্রাণ নিচ্ছে। তারা গিয়ে দেখলো তাদের অধিদেবতা প্রাণের প্রিয় পরম মহাপ্রভু পড়ে আছেন, তার গাল দিয়ে একটাই কেবল শব্দ হচ্ছে, গো গো শব্দ। গোগ্রাচ্ছে, চোখ দিয়ে প্রেমস্ত্র বিগলিত হচ্ছে, দেহের সমস্ত অশ্রুজলে ময়লা মাটি মিশে গেছে। কিন্তু গাভীগুলো মহাপ্রভুর এই প্রেম দশাকে, প্রেমটাকে শুনছেন, নাসিকা দিয়ে ছুটছে না, জিহ্বা দিয়ে চেটে চেটে দিচ্ছে। গাভীগুলো বুঝলো তার প্রেমকে, বুঝলাম না শুধু আমি। গাভীগুলোর উপলব্ধি হলো, কিন্তু হলো না আমার। এই বিগলিত প্রেম বিরহের তনুকে আঁচলে তুলে নিল স্বরূপ দামোদর রামানন্দ। তারা স্নেহের পরশে ধুলাবালি মুছিয়ে দিয়ে কানে কানে নাম দিচ্ছেন, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম নিতে নিতে দিতে দিতে মহাপ্রভুর সম্বিত ফিরে এলো। ফিরে এসে বললেন, স্বরূপ আমাকে কেন আনলে? আমি তো রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে রাধা মাধবের নিত্য কেলি দেখছিলাম, আনন্দে বিহার দেখছিলাম, কেন আমাকে ডাকলে? অর্থাৎ মহাপ্রভুর এই অন্তরে অন্তরেই তিনি অন্তরতম লীলাতে রাধা মাধবের যুগল বিলাস দেখছিলেন, রাধা মাধবের লীলাতে নিজেকে নিমজ্জিত করেছিলেন। শুধু ভক্তগণ, এই বিরহটা
রাধারানীর কাছ থেকেই পাওয়া। আর আমাদের প্রেমের অধীশ্বরী, বৃন্দাবনেশ্বরী, লাদিনী অধীশ্বরী, শ্রীকৃষ্ণের সুগময়ী শ্যামা আমার বৃন্দাবনে রাধারানী এটাই শিখিয়েছেন, ভগবানকে প্রেম ভক্তিতে আর অনুরাগে নিজের করতে গেলে একটু বিরহ চাই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, বউ ছেলে মেয়ে টাকা পয়সা বিপদের জন্য, রোগ সুখের জন্য ঘটি ঘটি কাঁদো, ওই কৃষ্ণ বলে তো এক ফোঁটা চোখের জল ফেলো না, কাঁদো। কাঁদলেই কি পাওয়া যায়? না, শুধু লোক দেখানো, লোকরঞ্জনের জন্য, দর্শক মাদনের জন্য কান্না নয়। কেউ যদি একান্ত গভীরে অন্তর্মনা হয়ে নিজের বিস্মরিত বেদনা, ভগবানকে না পাওয়ার আর্তিতে প্রেম বৃষ্টি বরিশন মুখে হয়ে এভাবে ডাকতে পারে, আর নিজেকে দেওয়ার আকুলতা দেখুন। রাধারানী বলছেন যে দেখ, সখীরে বলছেন, সখী আমার দশম দশায় যদি মৃত্যু আসে, সে রাধারানীর মৃত্যু আছে কি? রাধারানী জন্ম মৃত্যুর অনেক উপরে মৃত্যু নেই, তবু বিরহ দশায় বলছেন আমার যদি মৃত্যু হয় এই দশম দশায়, তাহলে আমার এই দেহটা কৃষ্ণ সেবার উপকরণ করি, যেন পুড়িয়ে দিস না। আমরা জন্মতেই দিলাম না। রাধারানী বলছেন দশম দশায় বিরহে যদি প্রাণ চলে যায়, তাহলে আমার দেহটা কৃষ্ণ সেবায় লাগিয়ে দিস। দেহটা কৃষ্ণ সেবায় কি লাগবে গো রাধে? তোমার দেহ থেকে প্রাণ চলে গেলে এই দেহটা তুমি কি করে? রাধারানী নিজেকে, এটা নরলীলা তো, এটা জগতের লীলা তো, এই লীলাতে রাধারানী প্রেমময়ী ভাবছেন আমার দেহটাও বুঝি পঞ্চত্ব দিয়ে গড়া, ক্ষিতি অবদেশ মরণ দিয়ে গড়া, আমি মরে গেলে আমার এই পাঁচটা জিনিস তোরা মিশিয়ে দিস। রাধারানীকে সখীরা বলছে, সখীগণ বলে মরে যাব, তো বিধাতার নিকটে প্রার্থনা, সেই প্রার্থনাটা কি জানেন? ছিল গুরু মহারাজ তুলে ধরেছেন, যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়া মধু গাত। রাধারানী বলছেন, ললিতা আমার এই দেহেতে যদি প্রাণ চলে যায়, তাহলে আমার দেহের যে মাটির অংশটা আছে, ক্ষিতি মাটি, সেইটা মথুরার নরম মাটিতে মিশিয়ে দিস, যে মাটির উপরে গোবিন্দ চরণ দিয়ে পদচারণা করবে। আমি শীতল মাটি হয়ে তার চরণে শীতলতা দেব, চলার সুখ দেব। বলেন আমার দেহ যদি বিরহে চলেও যায়, আমার দেহের যে অংশ মাটি আছে, ওটা মথুরার নরম মাটিতে মিশিয়ে দিয়ে আসিস, যাতে প্রাণনাথ যে মাটিতে চরণ বিন্যাস করবে, আমি যেন তার চরণে নরম মাটি হয়ে শীতলতা দিতে পারি। দেখুন তো রাধারানীর ইচ্ছাটা কোথায় চলে গেছে, তার সেবা বিলাস কোথায় চলে গেছে। হাঁটতে হাঁটতে তিনি আনন্দ পাবেন, ভাববেন যে এই মাটিটা কত সুন্দর, তাহলে আমার মরাও সার্থক হবে। গোবিন্দ যখন ওই নরম মৃত্তিকায় পদবিন্যাস করবেন, তখন বলবেন আহা মাটি কত সুন্দর শীতল, আমি সেই দিন আনন্দ পাবো যে আমি তাকে সেবা করতে পেরেছি। जो সরোবরে বহু নিধি নিধি নাহ, হাম ভরি সরিল তহ তহিমাহ। এটা ব্রজ ভাষা। এই ভাষার সরলত্ব হলো, আমার দেহে যে জলীয় অংশ আছে না, ক্ষিতি অব, জলীয় যে অংশ আছে জল, সেটা কি করবি জানিস? আমার গোবিন্দ যে সরোবরে স্নান করে, সেই সরোবরের জলে আমার দেহের জলীয় অংশটা মিশিয়ে দিস। আজ এই ভাবনা কারো আসে? কতটা প্রেমে নিবেদিত আত্মা হলে বলছেন আমার দেহের যে জলীয় অংশটা আছে, আমার শ্যাম সুন্দর যে শীতল জলে স্নান করে, সেখানে জলটা মিশিয়ে দিস, যাতে তার স্নানের সময় আমার শীতল পরশে তার অঙ্গে শান্তি হয়। গ্রীষ্মকালে, আর সেই জলে গ্রীষ্মকালে যেন শীতলতা না, গ্রীষ্মে শীতলতা পায়, আর শীতে যেন উষ্ণতা হয়, সেই জলেই আমাকে মিশিয়ে দিস, যাতে প্রাণনাথ আর শীতে বা গ্রীষ্মে এই জলে আনন্দ পায়। রাধারানীর কাছে বলছেন আর কি দিতে চাস? বলে যো দর্পণে বহু নিজ মুখ চাহ, মুখু অঙ্গ যদি হইও তহি মাহ। আমি আগেই বলেছি ভাষাগুলো আমাদের ব্রজবুলি, এটা মিথিলার কবি লিখেছেন মিথিলার ভাষায়। বললেন আচ্ছা আমার ভিতরে যে আগুন আছে, তেজ আছে, সেটা কোথায় দেবী রাধা? শুনছেন তো, আমাদের ভিতরে যে তেজ আছে, জ্যোতি আছে, সেটা কোথায় দেবী?
বলে যে আয়নাতে প্রভু মুখ দর্শন করবে, সেই আয়নাতে জ্যোতি হয়ে তেজ হয়ে যেন সেখানে মিশে যায়, যাতে আমার আলোকে প্রভু মজু অঙ্গ জ্যোতি হই তহি মানব। যেখানে নিজ মুখ দেখবেন আমার সেই তেজ অংশটি জ্যোতি হয়ে থাকবে, যেন আমি সেই তেজ হয়ে তার মুখবদন দর্শনের সেবা বা সুখ দিতে পারি। যো বিজনে বহু বিজয় গাত, মজু অঙ্গ তাই হৌ মৃদু বাত। আচ্ছা, যে বাতাসটা আছে এটা কি করবি রাধা? আমাদের মধ্যে বায়ু আছে, তো বায়ুটা কি করবি? তা বললেন আমি বিজন করব, অর্থাৎ বায়ু হয়ে, কমল বায়ুর অংশ হয়ে গোবিন্দ যেখানে বিচারণ করবে, আমি কমল বাতাস হয়ে, নির্মল বাতাস হয়ে তার অঙ্গকে সেবা দেব। আমার বায়ুটা, আমার বাতাসটাও যেন তার শ্রীঅঙ্গ সেবা করে। যাহা বহু ভরম জলধর শ্যাম, মজু অঙ্গ গমন হয়তো থাম। আচ্ছা, আমাদের ভিতরে যে শূন্যতা আকাশ আছে সেটা কি করবি? বলে যে শরীরের ন্যায় বিরাজমান থাকে তিনি আনন্দ পান, অবকাশ পান। আমি সেখানে যেন আর আকাশ হয়ে তাকে ছায়া দিতে পারি, আকাশের তলে তাকে রেখে আনন্দ দিতে পারি। এটাই হলো আমার গোবিন্দের সেবা। আমরা দেহ থাকতে জীবদ্দশায় তাকে সেবার ভাবনা ভাবি না। আর রাধারানী বললেন দশম দশায় বিরহে যদি প্রাণ চলে যায়, যেন এমনি করে পঞ্চত্ব দিয়ে তাকে সেবা করতে পারি। সব শেষে বলছেন, শেষ যে রহিল প্রভুর ১২ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, আর নয়। শেষ ১২টা বছর গম্ভীরানাথ মহাপ্রভু এই বিরহে রাত্রিতে কেঁদেছিলেন, ভেসেছিলেন তিনি। রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে, ওই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে। আমরা এখানে পৌঁছাতে পারবো না, আমরা ওই স্তরের অনুভূতিও বুঝবো না। তবে ব্যক্ত করলাম এই জন্য, কারো যদি মনে হয় এই জীবনে সেই পরম প্রিয়কে পাওয়ার জন্য বিরহ ব্যাকুলতায় এইভাবে বুঝিবা তাকে ভজনে প্রণীত করতে হবে, এইভাবে জীবন যৌবন তাকে সমর্পিত করতে হবে। এটাই উপাসনা, এটাই ভজন, এটাই ভগবানকে প্রাপ্তি হওয়ার আমাদের একমাত্র উপায়। শুরু করেছিলাম দর্পণ দিয়ে, বিচারের দর্পণ, আদর্শের দর্পণ দিয়ে। আসুন পাঠের পরে আমরা মুখটা দেখি, আমাদের বিচারের দর্পণে দেখি। আমি এইটুকু এখান থেকে গ্রহণ করলাম। তো দেখুন, বৃষ্টির জলটা সমুদ্র কর্ষণ করে মেঘ করে নেয়, সমুদ্রের জল নোনা ঘোলা, কিন্তু ও যখন মেঘ হয়ে বৃষ্টি ঝরে তখন জলটা স্বচ্ছ, ঘোলা নয়। এবং শাস্ত্রের মহাবাণীগুলো যখন সাধু মুখে মেঘ হয়ে ঝরে তখন ওটা স্বচ্ছ আর প্রেমময় হয়। আচ্ছা, ভগবান শিবের জটায় গঙ্গা এসে বাঁধলো, মানে হরিকথার গঙ্গা ভগবান শিব আগে মাথায় নিলেন, পরে জগতে দিলেন। আমরা মাথায় নিলাম তো হরিকথার গঙ্গা, আমরা মাথায় নিলাম তো শিবের মতো। আচ্ছা, মাথায় নেওয়ার পরে জলটা যখন মাটিতে পড়ে যায়, দেখবেন যে মাটি জল সেই আকার ধারণ করে। যদি কালো মাটিতে পড়ে বৃষ্টির জল, লাল মাটিতে পড়ে, স্বচ্ছ মাটিতে পড়ে। তবে বক্তা যিনি বলেন বৃষ্টির মতো, যা হৃদয় গ্রহণের যেমন ভূমি, সে জলটাকে তেমনি করেই দেখে। তো আপনাদের ভূমিটা স্বচ্ছ। আপনাদের সকলের কাছে অনুরোধ, জীবনের কটা দিন বাকি আছে জানি না, জীবনের পরপারের ডাক কবেও আসবে জানি না। এই ক্ষণভঙ্গ রণিত্য মৃত্যুময় সংসারে ভগবানের চরণে ভজনের দ্বারা, আকুতির দ্বারা, বিরহ ব্যাকুলতার দ্বারা তার নিকটে পৌঁছানোর নাম উপাসনা। এই উপাসনা যেন আজকের আদর্শ রূপ দর্পণে আমরা দেখতে পাই। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের যা কিছু যেন তার চরণে আমরা সমর্পণ করতে পারি। যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, দুরাগত সমাগত সদী ভক্তগণ, এই ওই ইতিহাস ঐতিহ্যে গোপালগঞ্জ স্থিত কেন্দ্রীয় কালীবাড়িতে আজকের এই ভাগবত পাঠে যারা এসেছেন, আমি তাদের বঞ্চিতই করলাম। কারণ সূর্যের সামনে মাটির প্রদীপে আলোর অঞ্জলি, আলোর দীপশিখা জ্বালালে ম্লান হয়ে যায়। আপনারা সূর্য সমস্রতা, আমি সেখানে মাটির প্রদীপ মাত্র। সূর্যকে মাটির প্রদীপে
প্রদীপের আলোতে আরতি করা যায় না। আপনারা বিজ্ঞ শ্রোতা, অনুভবী শ্রোতা, আপনাদের সামনে এই মাটির প্রদীপ জ্বালিয়ে যে প্রয়াসটুকু বললাম আলো জ্বালবার, এই আলো যদি কারো হৃদয়ে একটুখানি স্পর্শ করে, তবেই আজকের এই ভাগবত অনুষ্ঠান সার্থক। মহাপ্রভুর কৃপা হলে আবারও আমরা একত্রিত হয়ে হরিকথার রস আস্বাদন করতে পারবো। আজ এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম। আপনাদের রাতুল চরণে